মাইল আইটেরিনা বা পলিটেকনিক ইনসুরেকশন নামে পরিচিত 1973 সালের ছাত্র আন্দোলনটি গ্রিসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি 1973 সালের 17 নভেম্বর অ্যাথেন্স পলিটেকনিক ইনস্টিটিউট ঘটে। 1967 সাল থেকে গ্রিস একটি সামরিক জান্তার শাসনের অধীনে ছিল, যা দেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। সেনাবাহিনীর নেতৃত্বে গ্রিসে গণতান্ত্রিক অধিকারগুলি সীমাবদ্ধ করা হয় এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা হ্রাস পায়। ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে তাদের অন্তঃরোষ প্রকাশ করে এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবাধিকারের দাবি জানাতে থাকে। এই আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল অ্যাথেন্স পলিটেকনিক ইনস্টিটিউট। চলুন এখন আন্দোলনের ঘটনাগুলো জেনে আসা যাক। 17 নভেম্বর 1973 ছাত্ররা অ্যাথেন্স পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান করে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। আন্দোলনটি দ্রুত বড় আকার ধারণ করে এবং হাজার হাজার ছাত্র ও নাগরিক এতে যোগ দেয়। সামরিক জান্তা আন্দোলন দমন করতে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়। 17 নভেম্বর রাতে সেনাবাহিনী পলিটেকনিক ইনস্টিটিউটে ঢুকে পড়ে এবং আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এই আন্দোলনের ফলে অনেক ছাত্র নিহত ও আহত হয়। নির্দিষ্ট সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও সাধারণভাবে ধারণা করা হয় যে কয়েক ডজন মানুষ মারা যায় এবং শত শত মানুষ আহত হয়। এই আন্দোলনের ফলে গ্রিসের সামরিক জান্তার পতন শুরু হয় এবং 1974 সালে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পলিটেকনিক ইনসুরেকশন গ্রিসের জনগণের মনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এবং প্রতি বছর 17 নভেম্বর এই ঘটনার স্মরণে গ্রিসে একটি জাতীয় ছুটি পালন করা হয়। প্রতি বছর 17 নভেম্বর গ্রিসে এই আন্দোলনের স্মরণে জাতীয় ছুটি পালন করা হয় এবং অনেকেই বিশ্বাস করেন যে আসল সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাছাড়া আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট 1960 আন্দোলনটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্দোলন ও 1960 দশকে ঘটে যাওয়া একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকানদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা এবং বর্ণবৈষম্য দূর করা। রোজা পার্কসের বাসে বসার অধিকার নিয়ে গ্রেপ্তার হওয়ার পর শুরু হয় মন্টগোমারি বাস বয়কট। মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে এই আন্দোলনটি 381 দিন ধরে চলে এবং শেষ পর্যন্ত বাসে বর্ণবৈষম্য বাতিল করা হয়। নর্থ ক্যারোলিনা এগ্রিকালচারাল অ্যান্ড টেকনিক্যাল কলেজের 4 জন আফ্রিকান আমেরিকান ছাত্র গ্রিনসবোরোর একটি সেগ্রিগেটেড রেস্তোরাঁয় বসে প্রতিবাদ শুরু করেন। এই সিট ইন আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। 1963 সালের 28 আগস্ট 2,50,000 মানুষ ওয়াশিংটন ডিসিতে সমবেত হন। এই সমাবেশ মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম বক্তৃতা দেন, যা সিভিল রাইটস মুভমেন্টের অন্যতম প্রধান ঘটনা। এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে সব ধরনের বর্ণবৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ করা হয়। এটি ছিল সিভিল রাইটস মুভমেন্টের একটি বড় সাফল্য। মার্টিন লুথার কিং জুনিয়র অহিংস আন্দোলনের প্রবক্তা এবং সিভিল রাইটস মুভমেন্টের অন্যতম নেতা। রোজা পার্কস তার বাসে বসার প্রতিবাদ সিভিল রাইটস মুভমেন্টের সূচনা করে। ম্যালকম এক্স তিনি আফ্রিকান আমেরিকানদের অধিকার নিয়ে তীব্র ও বলিকা বৈশিষ্ট্যভাবে কথা বলেছেন। সিভিল রাইটস মুভমেন্টের ফলে যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের অনেক আইন পরিবর্তিত হয়েছে এবং আফ্রিকান আমেরিকানদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে, তবুও এই আন্দোলনটি যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক পরিবেশে গভীর পরিবর্তন এনেছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।